ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তামিম ইকবাল অবসর নিয়েছেন। মানে তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। তার ফেরার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে, কিন্তু এক ফেসবুক পোস্টে তামিম ইকবাল নিজে জানিয়ে দিয়েছেন তার জাতীয় দলের অধ্যায়টা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না। এখন তামিম ইকবাল কেন এরকম সিদ্ধান্ত নিলেন, এটা কিন্তু মানে সবার একটা জানার কৌতূহল আছে যে তামিম ইকবালের সঙ্গে কি এমন ঘটলো যে তিনি এইরকম সিদ্ধান্ত নিয়ে নিলেন। কারণ তামিমকে প্রধান নির্বাচক থেকে শুরু করে অনেকেই কিন্তু অনুরোধ করেছিলেন যে তিনি যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন, এবং প্রথম দিকে তামিম ইকবাল রাজি না হলেও যখন নির্বাচক কমিটি অর্থাৎ গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক এবং হান্নান সরকার সিলেটে তারা তামিমের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করলেন। শেষ পর্যন্ত তামিম ইকবাল দুই একদিন সময় চেয়েছিলেন এবং বলেছিলেন তিনি পরিবারের সঙ্গে কথা বলবেন, কথা বলে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। এখন 12 জানুয়ারির মধ্যে আইসিসির কাছে বাংলাদেশের দল পাঠাতে হবে বিসিবিকে। তো নির্বাচকদের কাছেও একটু তাড়াহুড়া ছিল, বাট তারপরেও নির্বাচক কমিটি তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জনের একটা দল তারা তৈরি করে রেখেছিলেন এবং সেই দলে তারা তামিম ইকবালকে রেখেছিলেন। কিন্তু তামিম যেহেতু গত বছরের সেপ্টেম্বরে লাস্ট তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিলেন, ওডিআই ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সো তামিম আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবেন কিনা বা ফিরবেন কিনা তার মতটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল নির্বাচক কমিটির কাছে, এবং এজন্যই তারা তামিমের সঙ্গে সিলেটে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন এবং তামিমের মত জানতে চান। তো তামিম যেহেতু সময় নিয়েছিলেন দুই একদিন এবং তিনি বলেছিলেন পরিবার এবং শুভাকাঙ্ক্ষীর সঙ্গে কথা বলবেন, কথা বলে তিনি তার মতটা জানাবেন, এই জন্যই সবার মধ্যে একটা আশার আলো তৈরি হয়েছিল যে তামিম ইকবাল হয়তোবা তার মতটা পরিবর্তন করবেন এবং তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তামিম তিনি তার সিদ্ধান্তটা ফেসবুক অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম মাধ্যমে সবাইকে তিনি জানিয়ে দিলেন যে জাতীয় দলে তার অধ্যায়টা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং তিনি আর ন্যাশনাল টিমে ফিরবেন না। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে যে বিবেচনা করার কথা বলা হচ্ছিল, খেলার অনুরোধ করা হয়েছিল, তামিম সে অনুরোধটা রাখতে পারেননি, তিনি আর বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে কখনোই আর খেলবেন না। তার এইরকম সিদ্ধান্ত নেওয়ার কারণটা আসলে কি? কারণটা হচ্ছে যতটুকু আমি জেনেছি তাতে তামিমকে একটা প্রত্যাশার জায়গা থেকে তামিমকে আবার ফেরানোর কথা বলেছিলেন নির্বাচকরা, অনুরোধ করেছিলেন। সে প্রত্যাশাটা হচ্ছে যে তামিম গত বছরের সেপ্টেম্বরে লাস্ট তিনি ওডিআই ম্যাচ খেলেছিলেন, এরপর থেকে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাইরে আছেন। সো এই সময়টা যাদেরকে দিয়ে ওপেনিং করানো হয়েছিল আসলে তারা কেউই তামিমের অভাবটা পূরণ করতে পারেননি। তো তামিমের অভাবটা পূরণ করতে না পারার কারণেই নির্বাচক কমিটির মনে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসির ইভেন্ট, বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে যদি তামিম ইকবাল খেলেন তাহলে পারে ওপেনিং সমস্যার সমাধান তারা প্রত্যাশা করেছিলেন যে তামিম খেললে পারে হয়তোবা ওপেনিং সমস্যার সমাধানটা হয়ে যাবে। কারণ তামিম অনেক এক্সপেরিয়েন্স একজন খেলোয়াড়, তার প্রায় 17 বছরের ক্যারিয়ার, তিনি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বাধিক প্রায় 8,500 রান করেছেন। তো এইরকম একজন ব্যাটসম্যানের ওপেনিং এ খুব দরকার ছিল, নির্বাচক কমিটি এমনটাই মনে করেছিলেন। কিন্তু তামিম ইকবাল তিনি না ফেরার পেছনে প্রথম ও প্রধান অন্যতম কারণ যেটা যতটুকু আমি জানি সেটা হচ্ছে তামিমকে যে প্রত্যাশা নিয়ে ন্যাশনাল টিমে ফেরানোর অনুরোধ করা হয়েছিল, তামিম আসলে চিন্তা ভাবনা করেছেন যে যদি ফেরার পরে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে যে প্রত্যাশা এক্সপেকটেশনটা যদি তিনি সেটা পূরণ করতে না পারেন, অর্থাৎ সোজা বাংলায় বললে পারে যদি তিনি রান করতে না পারেন তাহলে পারে তাকে প্রচুর সমালোচনা এবং ট্রলের শিকার হতে হবে। আসলে তামিম ইকবাল এই জিনিসটা চাননি যে যদি কোনো কারণে তিনি পারফরমেন্স করতে না পারেন তাহলে পারে তাকে যে সমালোচনার মুখে পড়তে হবে। তামিম খুব ভালো মতো এই জিনিসটা জানেন। এখন যারা তামিম ইকবালকে দলে চাচ্ছেন ঠিক তারাই তামিমের সমালোচনায় মুখর হবে। সো তামিমের এখন যে বয়স 35 বছর বয়স, তার ক্যারিয়ারের সঙ্গে তার নামের সঙ্গে আসলে তিনি ভেবেছেন যে এই জিনিসটা এখন আর যায় না, অর্থাৎ তিনি সমালোচনা চান না। এবং যেহেতু তিনি শহীদ আফ্রিদির ভিডিওতেও বলেছিলেন যে তিনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন না, তার জাতীয় দলের অধ্যায়টা শেষ হয়ে গিয়েছে, সো তিনি তার ওয়েটা রাখতে চেয়েছেন যে একবার তিনি বলেছেন তিনি ন্যাশনাল টিমে ফিরবেন না, খেলবেন না, আবার নির্বাচকদের অনুরোধে তিনি আবার ন্যাশনাল টিমে ফিরবেন। সো এতে কিন্তু যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তামিম এই জিনিসটা চাননি।
প্রথম কারণ, তিনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অর্থাৎ রান না পান, তাহলে সমালোচনার মুখে পড়তে হবে। আবার দ্বিতীয়টা হচ্ছে যে একবার তিনি বলেছেনই যে তিনি আর ন্যাশনাল টিমে খেলবেন না, ফিরবেন না। তো আবার যদি তিনি ন্যাশনাল টিমে ফিরেন তাহলে পারো তাকে নিয়ে কথা হবে। আর পাশাপাশি আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে তামিম ইকবাল মনে করেছেন তার অবর্তমানে যারা এখন ওপেনিং করছেন, লাইক লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকি, নাজমুল শান্ত, যারা এখন ওপেনিং এ আছেন, যারা ওপেনার বাংলাদেশের, তামিমের কাছে মনে হয়েছে যে তাদের প্রতি ইনজাস্টিস করা হবে। তার চেয়ে বরং যারা এতদিন ধরে তামিমের অবর্তমানের সময়টা যারা ওপেনিংটা সামলেছেন তারাই ওপেনিংটা করুক। তো এই তিনটা কারণেই মূলত তামিম ইকবাল তিনি আর ন্যাশনাল টিমে ফিরতে চাননি, এবং তাকে অনুরোধ করা হলে পারেও তিনি আসলে দুঃখ প্রকাশ করেছেন, এবং তার মনে হয়েছে যে এটাই আসলে সেই সেরা একটা সময় যে তার ন্যাশনাল টিমকে বিদায় বলে দেওয়ার। এবং এরই মধ্য দিয়ে একটা জিনিস দেখেন, তামিম তো বাংলাদেশের অন্যতম বা দেশের নাম্বার 1 ওপেনার, কিন্তু তার আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বিদায়টাও বলতে হবে যে একটা আনুষ্ঠানিকভাবে বিদায় হতে পারতো, বাট সেই জিনিসটা কিন্তু হলো না। তো আমি যতটুকু জেনেছি তামিম ইকবালের আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার কারণ হচ্ছে এটা। এবং এরই মধ্য দিয়ে আমি আগেও বলেছিলাম যে তামিম ইকবালকে ন্যাশনাল টিমে খুব দরকার ছিল, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আবার তামিমের যে বয়স, এখন মাত্র 35 বছর বয়স, তামিম চাইলে পারে কিন্তু আরো 2 বছর অনায়াসে বাংলাদেশ দলকে তিনি সার্ভিস দিতে পারতেন, কিন্তু তার কাছে মনে হয়েছে তিনি দলে ফিরলে পারে যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, রান করতে না পারেন, তাহলে পারে তাকে নিয়ে যে সমালোচনা বা ট্রলটা হবে তিনি সেই সমালোচনার মুখে আর পড়তে চান না। এ কারণে মূলত তামিম ইকবাল তিনি ন্যাশনাল টিমে আর ফিরবেন না, এবং তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন না। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি না, তার আসলে তিনি তো স্পষ্ট করে বলে দিয়েছেন জাতীয় দলের অধ্যায়টা তার শেষ হয়ে গিয়েছে। এর অর্থ হচ্ছে তামিম ইকবাল ন্যাশনাল টিম থেকে তিনি অনানুষ্ঠানিকভাবে এক প্রকার তিনি অবসর কিন্তু নিয়ে নিয়েছেন। তো বাংলাদেশের ক্রিকেট অবশ্যই তামিম ইকবালকে মনে রাখবে, তাকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আর সবকিছুর জন্য তামিম ইকবালকে অবশ্যই ধন্যবাদ।